আসসালামু আলাইকুম। আমি আজকে বিফ বিরিয়ানি রান্না করব। বিফ বিরিয়ানি রান্না করার জন্য আমি মাংসটা আগেই ম্যারিনেট করে রেখেছিলাম। আদা পেস্ট অ্যান্ড রসুন পেস্ট দিয়ে, আদা রসুন বাটা দিয়ে, সাথে আধা কাপ ইয়োগার্ট, টক দই যেটা, পরিমাণ মতো লবণ আর বিরিয়ানি মশলা দিয়েছিলাম। শানের বিরিয়ানি মশলাটা দিয়ে আমি প্রায় 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট করে রাখলে মশলাগুলি ভিতরে ঢুকে, কিন্তু আমি তেমন কোনো মশলা দিইনি, শুধু আদা রসুন আর ইয়োগার্ট আর বিরিয়ানি মশলা। 2 ঘন্টা ম্যারিনেট করার পরে আমি পেঁয়াজ আর তেল দিয়ে চুলায় বসাই দিলাম। এটাও 2 ঘন্টা রান্না করতে হবে, অ্যাটলিস্ট সিদ্ধ হতে, সফট হতে 2 ঘন্টা লাগবে বিফ। অন্যদিকে আমি রাইসটা রেডি করব। এটা সিদ্ধ হতে হতে 2 ঘন্টা, মাংসটা রান্না হতে হতে আমি অন্যদিকে পোলাও চালটা রেডি করব। পোলাও চাল ধুয়ে নিব এবং গরম পানিও বসাই দিব পোলাও দেওয়ার জন্য। মাংসটা প্রায় হয়ে আসছে, এখন সিদ্ধ হয়ে যাবে প্রায়। তো 1 ঘন্টার উপরে হয়ে গেছে, আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে অবশ্য। অন্য চুলায় আমি পোলাওর জন্য পেঁয়াজ, গরম মশলা দিলাম, পোলাও চাল দিয়ে দিলাম, একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে আমি সবসময় পোলাও রান্না করলে আর বিরিয়ানি রান্না করলে তো অবশ্যই দিতে হবে আদা রসুন বাটা, দুইটাই অল্প অল্প। তারপরে একটুখানি এটাকে নেড়ে চেড়ে আমি গরম পানি পরিমাণ মতো না, আসলে চাউলটা যেটুকু দিই তার চেয়ে ঠিক ডাবল আমি পানি নেই। আর যেহেতু বিরিয়ানি, সেহেতু একটুখানি পানি একটু বেশি দিই। 4 কাপ পোলাও চাইলে আমি 8 কাপ পানি দিই। তারপর বিরিয়ানি মশলা আমি পোলাওর মধ্যে একটুখানি দিয়ে দিই, পোলাওটাও যাতে মিক্সড হয় বিরিয়ানির মশলাটা। পোলাওটা হচ্ছে যখন একদম পানি শুকিয়ে যাবে, পোলাও চালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাংসটা অ্যাড করব। মাংসটা অ্যাড করার পরে একটু ঘি দিব। ঘিয়ের গন্ধটা বিরিয়ানিতে অনেক ভালো লাগে। 1 টেবিল চামচের মতো আমি ঘি দিই। আরেক চুলায় ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, কারণ এটা পোলাওর সাথে আমি ডিম খাই এবং অন্যদিন কাবাব থাকে, আজকে কাবাব নাই। যাই হোক, আমার বিরিয়ানি কিন্তু হয়ে গেছে এবং মাংসটা অনেক সফট হয়েছে, খেতে অনেক মজা হয়েছে।